শীতের শুরুতে পানির দামে সবজি বিক্রি হলেও বর্তমানে কিছুটা দাম বেড়েছে। এতে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। এই মুহূর্তে বগুড়ার মহাস্থানগড় সবজির মোকামে আছেন সহকর্মী আব্দুল আউয়াল। বাজারে খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের সবচাইতে বড় যে পাইকারি সবজির মোকাম বগুড়া মহাস্থানগড় হাটে যেমন একদিকে মরিচের ঝাঁজ বেড়েছে, তেমনি কিন্তু বছর জুড়ে গত বছর যেমন আসলে আলুর যে দরপতন ছিল, নতুন আলুর ক্ষেত্রেও কিন্তু সেই আলুর দরপতন অব্যাহত আছে। বিশেষ করে আজকে যে মহাস্থানগড় হাটে যে বাজার চলছে, সেখানে কিন্তু যেই নতুন আলু কৃষকেরা আসলে মাঠ থেকে নিয়ে এসেছেন, সেই নতুন আলু কিন্তু কেজিতে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ মন প্রতি মাত্র 800 থেকে 1000 টাকা। এই আলু কিন্তু আজ থেকে 4-5 দিন আগেও 40 টাকা কেজিতে কিন্তু এখানে পাইকারিতে বিক্রি হয়েছে, অর্থাৎ প্রায় 4 থেকে 5 দিন বা সপ্তাহের ব্যবধানে কিন্তু ওই নতুন আলুর যে দাম সেটি কিন্তু একেবারে এই কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমে গিয়েছে। অপরদিকে কাঁচামরিচের যে ঝাঁজ উৎপাদনের জেলা বগুড়াই, সেখানে কিন্তু কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। যেই কাঁচামরিচ সেটি কিন্তু আসলে কেজিতে এখানে 80 থেকে 100 টাকায় মান ভেদে বিক্রি হচ্ছে। এছাড়াও যেই মিষ্টি লাউ রয়েছে, এই শীতকালীন সময়ের অন্যতম যেই সবজির আনুষঙ্গিক, সেটি কিন্তু আসলে এই কেজিতে বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকার মধ্যে মান ভেদে। এছাড়াও এখানে মিষ্টি লাউ যেটি আছে সেটি কেজিতে বিক্রি হচ্ছে 45 টাকায়। এছাড়াও শীতের তীব্রতা বা শীতের সময় যত ঘনিয়ে আসছে, কমে আসছে, ততই কিন্তু আসলে বাজারে যেই ফুলকপি বা বাঁধাকপির যে সরবরাহ থাকে সেটি কিন্তু কমতে শুরু করেছে। এবং যেই ফুলকপি শীতে আসলে অন্যতম সবজি হিসেবে বাজারে পাওয়া যায়, সেই ফুলকপি কিন্তু এখানে কেজিতে একেবারেই কম দামে, অর্থাৎ 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং সেই ফুলকপির দাম কিন্তু আরো পড়ে গিয়েছিল। আমরা দেখেছি যে এখন থেকে 15 দিন বা 20 দিন আগেও মাত্র 2 টাকা কেজিতে বিক্রি হলেও সে সময় যেহেতু সরবরাহ কমেছে, সেক্ষেত্রে কিন্তু আসলে আবারও ফুলকপির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কৃষকরা বলছেন যতটুকু দাম বেড়েছে, তাদের এই যে উৎপাদন খরচ বা আসলে এই সার বা কীটনাশক সহ অন্য অন্য যে খরচ আছে, সেই দামে কিন্তু এখনো তারা কুলিয়ে উঠতে পারছেন না। অপরদিকে যেই বাঁধাকপি আছে, সেই বাঁধাকপি কিন্তু কেজিতে পিস হিসেবে এখানে বিক্রি হয়, সেটি কিন্তু মাত্র 10 টাকা পিসে আসলে এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও সিমের দাম কিন্তু 2 সপ্তাহ আগেও 35 থেকে 40 টাকার মধ্যে ছিল, সেটি কিন্তু পাইকারিতে দাম এখন আবারও দ্বিগুণে গিয়ে ঠেকেছে অনেকটাই, 70 থেকে 80 টাকার মধ্যে আসলে এখানে যে সিম সেটি কিন্তু বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই শীতকালীন সবজিগুলোর সরবরাহ কমে আসছে। এবং এই শীত শেষের আগেই শীতকালীন সবজির যে সরবরাহ সেটি কমার জন্য কৃষকরা মনে করছেন যে বৈরী আবহাওয়া ছিল আসলে গত 2-3 সপ্তাহ ধরে, সেই বৈরী আবহাওয়ায় কিন্তু যেই মাঠে যে ফলনগুলো ছিল, সেই ফলনগুলো নষ্ট হয়ে যাওয়ার একরকম সম্ভাবনা ছিল। এই জন্য কৃষকরা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই এই যে 2 থেকে 3 সপ্তাহ টানা বৈরী আবহাওয়া চলেছে, এই সময়ের মধ্যে কিন্তু যেই শীতকালীন সবজিগুলো ছিল, তারা একেবারে বাজার থেকে নিয়ে এসে এই 2-3 সপ্তাহের মধ্যে বেশি বেচা বিক্রি হয়েছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই যে মহাস্থানগড় সবজির মোকাম, এখান থেকে কিন্তু প্রতিদিন 70 থেকে 80টি ট্রাকে করে এই শীতকালীন যে সবজিগুলো রয়েছে, শীতের সময় সেটি রাজধানী ঢাকা সহ অন্যান্য দেশের যে বড় বড় জেলাগুলোতে আছে, সেগুলো কিন্তু সরবরাহ হয়ে থাকে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পাইকারি সবজি বাজারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বগুড়ার মহাস্থানগড়ে।